نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জন করার ফজিলত সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে ইলম অর্জনে করার ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যেমন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদের দারাজাত, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ তাআলা উচ্চ করে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা এবং আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করবে এবং যারা ধর্মজ্ঞান অর্জন করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তাদের দারাজাত আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে আল্লাহ তাআলা রাসূল বলছে, হে রাসূল, ওগো রাসূল আপনি বলুন, যারা ধর্মজ্ঞান অর্জন করবে এবং যারা ধর্মজ্ঞান অর্জন করেনি তারা কি সমান? তারা কখনো সমান হইতে পারে না। কারণ ধর্মজ্ঞান যারা শিক্ষা গ্রহণ করে এবং যারা ধর্মজ্ঞান শিক্ষা গ্রহণ করে না, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে রাসূলের মাধ্যমে জানাই দিতে চাইছেন যে কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা ধর্মজ্ঞান অর্জন করবে আর যারা ধর্মজ্ঞান অর্জন করবে না তারা কখনো সমান হইতে পারে না। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। অন্য এক হাদিস আছেন যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, ইমামে বুখারী ইমামে মুসলিম তিনাদের কিতাবের মধ্যে হাদিস কান আনছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে আল্লাহ তাআলা ধর্মজ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান আল্লাহ তাকে কি দেন? ধর্মজ্ঞান দান করেন। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মরে যায় সব মৃত ব্যক্তির সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3 ধরনের আমল জারি থাকে। মৃত ব্যক্তি তার মরার পরও কবরে থেকে 3 প্রকারের আমল করে যাওয়ার কারণে তার কবরে থেকেও সে 3 প্রকারের সওয়াব তার কবরের মধ্যে যেতে থাকে। কি কি? 1 সদকা জারিয়া, 2 উপকারী ইলম, 3 নেক সন্তান। সদকা জারিয়া, 1 সদকা জারিয়া যেমন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর বরত্বের উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে কেউ যদি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কেউ যদি মাদ্রাসা বানায় দেয়, মাদ্রাসার তলেব ইলমদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, অসহায় নিপীড়িত মানুষকে সাহায্য সহযোগিতা করে এবং সামাজিক উন্নয়ন কাজে কেউ যদি সহযোগিতা করে, সদকা জারিয়া। এইটা একটা। 2 ইলম, উপকারী ইলম। কোন উস্তাদ তিনি তার উপকারী ইলম, ধর্মীয় ইলম যদি কোন উস্তাদ তিনাদের ছাত্রদেরকে শিক্ষা দেয়, ছাত্রদেরকে শিক্ষা দিবে এমন ভাবে তিনি ধর্মীয় জ্ঞান ছাত্রদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তিনি আর ছাত্ররাও এমন ভাবে এক একজনের কাছে ধর্মীয় জ্ঞান দিয়ে যেতেছেন, আর উস্তাদ কবরে থেকে তিনি সদকা জারিয়া স্বরূপ সওয়াব পেতে থাকেন। 3 নেক সন্তান। 3 নম্বর হলো নেক সন্তান। যে পিতামাতার নেককার সন্তান সন্ততি দুনিয়াতে রেখে যায়, সেই নেককার সন্তান সন্ততি মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য ইসালে সওয়াব করে এবং মা বাবার জন্য এমন কিছু কাজ করে মার নামে বাবার নামে। যে নেককার সন্তান মার নামে বাবার নামে যে কাজটা করার কারণে, যে আমলটা করার কারণে মা বাবা এই নেক সন্তান জন্মে কবরে যাওয়ার কারণে, কবরে যাওয়ার পরেও তার আমল নামের মধ্যে সওয়াব যেতে থাকে। এই জন্য আমরা সকলে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার গুরুত্বটা আমরা সকলে অনুধাবন করব। পাশাপাশি আমরা আমাদের সন্তান, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে ধর্মের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য সকলে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।